ইরানে 1979 সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে সরকার পরিবর্তন হয়, যা ছিল দেশটির ইতিহাসে একটি গভীর রাজনৈতিক পরিবর্তন। সেই সময় থেকেই ইরানের সুপ্রিম লিডার দেশটির অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতিতে দৃঢ় অবস্থান নেন। ইরান এখনও সেই বিপ্লবের মূল আদর্শে অবিচল। বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছেন বর্তমান শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি। ইরানের এই প্রতিরোধ শক্তির অন্যতম কারণ তার আঞ্চলিক প্রভাব এবং মিলিটারি সক্ষমতা। ইরান তার প্রতিবেশী দেশগুলোতে নানা আঞ্চলিক গ্রুপ ও জোটের মাধ্যমে প্রভাব বিস্তার করেছে, যেমন লেবানন, সিরিয়া, ইরাক এবং ইয়েমেনের মতো দেশগুলোতে ইরান তার মিত্র গোষ্ঠী গড়ে তুলেছে। এ ধরনের সমর্থন ইরানকে তার অঞ্চল জুড়ে প্রভাব প্রতিষ্ঠা করতে সক্ষম করেছে, যা যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত 2 দশক ধরে ইরানে সরকার পরিবর্তনের জন্য নানা ধরনের প্রচেষ্টা চালিয়ে এসেছে যুক্তরাষ্ট্র, কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সম্প্রতি প্রকাশ্যে স্বীকার করেছেন এই প্রচেষ্টা কখনো সফল হয়নি। ইরানের ইসলামী সরকার উৎখাতের জন্য মার্কিন প্রশাসনের যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল তার ফলাফল খুবই হতাশাজনক। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের ইসলামী সরকারের পরিবর্তন চেয়েছে, কিন্তু বিভিন্ন প্রশাসনের চেষ্টা সত্ত্বেও তেমন কোনো উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়নি। 2001 সালের পর থেকে শুরু হওয়া এ প্রচেষ্টা বিশেষ করে ইরাক, সিরিয়া এবং আফগানিস্তানের সরকার পরিবর্তনের ফলে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করেছে, যা মধ্যপ্রাচ্যে এক ধরনের অস্থিতিশীলতা নিয়ে এসেছে। এর মধ্যে ইরাকে সাদ্দাম হোসেনের পতন এবং তার পরবর্তী সংঘাতের পরিণতি সবচেয়ে প্রকট। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন স্বীকার করেছেন, আমরা গত 20 বছর ধরে চেষ্টা করেছি, কিন্তু আমাদের সরকার পরিবর্তন চেষ্টাগুলো সফল হয়নি। তবে ইরান তার নিজস্ব দেশীয় পরিস্থিতিতে উন্নতি করেছে এবং শক্তিশালী হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ইরানে পরিবর্তন আনার প্রয়াসে যেসব কৌশল ব্যবহার করেছে তা ইরানের জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করেছে। বর্তমানে মার্কিন প্রশাসন ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টাকে একটি বড় হুমকি হিসেবে দেখছে। ইরানের জনগণ সরকারের প্রতি তাদের সমর্থন অব্যাহত রেখেছে। সরকার পরিবর্তনের আহ্বান সত্ত্বেও ইরানের রাজনৈতিক দৃশ্যপটে ব্যাপক পরিবর্তন আনা কঠিন। ইরান শুধু আন্তর্জাতিক চাপের বিরুদ্ধে সাফল্যের সঙ্গে টিকে থাকার সক্ষমতা দেখাচ্ছে না, বরং দেশটির অভ্যন্তরীণ শক্তিও সুসংহত রয়েছে। ইরান এখন আর অতীতের মতো এক দুর্বল রাষ্ট্র নয়। তার পারমাণবিক কার্যক্রম, আঞ্চলিক প্রভাব এবং অভ্যন্তরীণ ঐক্য ইরানকে এক শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার এখন খামেনির দেশ।